আমার সংসারটা আর টিকাতে পারলাম না। আর এটা দোষ হচ্ছে আমি খাল কেটে কুমির এনেছিলাম আমার বাসায়। আমার বিয়ের 2 বছর পরে আমরা যখন ফার্স্ট বেবি কনসিভ করি, তো করার পরে যেহেতু ফার্স্ট বেবি আমার শরীরটা সবসময় অনেক খারাপ থাকতো। তো আমার প্রেগনেন্সির 6 মান্থ যখন হয়েছে তখন আমার হাজব্যান্ড বলল, তোমার বাবার বাড়ি থেকে কাউকে নিয়ে আসতে পারো, তোমার হেল্প হবে। তো আমার বাবার বাসায় আমার ফুফাতো বোনকে আমরা অনেক ছোটবেলা থেকেই লালন পালন করছিলাম, যেহেতু আমার ফুফু একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। ফুফাতো বোনটাকে আমার বাসায় নিয়ে আসার পর অনেক হেল্প করতো আমাকে। আমার দিনগুলো অনেক ভালোই যাচ্ছিল। যেহেতু 6 মান্থ যখন হয়েছে তখন থেকে আমার শরীরটা অনেক খারাপ থাকতো। কিছুদিন যাওয়ার পরে খেয়াল করলাম আমার হাজব্যান্ডের মধ্যে অনেকটাই পরিবর্তন চলে এসেছে, কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটু কোনো খারাপ চিন্তা আসেনি যে আমার হাজব্যান্ড বাইরে কিছু করছে কি না বা আমার বোনের সাথে কোনো কিছু চলছে কি না। আমি কিন্তু একটুও বুঝতে পারিনি, যেহেতু আমার বোন আমাকে অনেক বেশি হেল্প করছিল। তো আমি ভাবছিলাম যে আমার বোনের হেল্পটা আমার কাছে তখন অনেক বড় বিষয় মনে হয়েছে। বোনটা আসার পর থেকে আমাকে রান্না বান্না, ঘর মোছা, ঝাড়ু দেওয়া সব কিছুতেই অনেক বেশি হেল্প করতো। যেহেতু আমার শাশুড়ি নাই, তাই আমার এই বোনটাই আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার প্রেগনেন্সির সময়। মাঝে মাঝেই দেখতাম আমার বোন আমার হাজবেন্ডের সাথে বসে গল্প করছে, হাসাহাসি করছে, কিন্তু আমার মনের মধ্যে কখনো খারাপ কিছু চিন্তা আসেনি। মাঝে মাঝেই রাতের বেলা দেখতাম ঘুম ভেঙে গেলে ওরা দুজন বসে ফিল্ম দেখতেছে, হাসাহাসি করছে। তো তারপরেও কিন্তু আমার মনের মধ্যে একটুও সন্দেহ আসেনি যে আমার বোন আমার হাজবেন্ডের সাথে কোনো সম্পর্কে চলে গিয়েছে। তো এইভাবেই চলছিল আমার দিনগুলো। আর আমার যখন প্রেগনেন্সি টাইম হয়ে যায়, আমার বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে আমি যখন বাচ্চাটাকে পালতে পারছিলাম না, যেহেতু প্রথম বাচ্চা, তাই তখন আমার হাজব্যান্ড আমাকে বলল, তুমি কিছুদিন তোমার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসো, যেহেতু তোমার কষ্ট হচ্ছে বাচ্চাটাকে লালন পালন করতে। তো আমি আমার হাজব্যান্ডের কথায় আমার বাবার বাড়িতে যাই কিছুদিনের জন্য। তখন ওখানে আমার বোনকেও নিয়ে যাই আমার সাথে করে। আমার বোন আমার সাথে গিয়েছিল ঠিকই, কিন্তু 2 দিন পর আমার বাসায় আর আমার বোনকে খুঁজে পাচ্ছিলাম না, আমার বাবার বাসায় আর কি। তো তারপরে যখন দেখলাম যে আমার হাজব্যান্ড আমার বাচ্চা বা আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, তখন আমার হাজব্যান্ডকে অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যাচ্ছিল না, ফোন করেও পাওয়া যাচ্ছিল না, আর আমার বোনটাকেও পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা বুঝতে পারলাম যে আমার বোন আমার হাজব্যান্ডের সাথে হয়তো বা কোথাও গিয়েছে, যার কারণে আমাদের ফোন রিসিভ করছে না, কিছু যোগাযোগ করছে না। এইভাবেই কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার কাছে একটা লেটার আসলো, আর সেটা কোনো স্বাভাবিক লেটার না। আমি খুলে লেটারটা দেখতে পারলাম যে আমি ডিভোর্স লেটার পেয়েছি ফ্রম আমার হাজব্যান্ড। ডিভোর্স লেটারটা পাঠিয়ে সে আমাকে কল করে বলল, তোমার সাথে আমার আর সংসার করা হলো না, আমি তোমার বোনকে নিয়ে সংসার শুরু করেছি, তুমি আমাদের জন্য দোয়া করো। এই কথা শোনার পরে তো আমার আসমান ভেঙে মাথায় পড়েছে, আমি এখন কি করব। আমার বাবা মা সবাই মিলে ওকে, আমার বোনকে, আমার হাজব্যান্ডকে অনেক বুঝিয়েছে, শুনিয়ে অনেক কিছু করে আমাদের বাড়িতে আসার জন্য অনুরোধ করলো। করার পরে ওরা আমাদের বাসায় আসলো। আসার পরে বলল, আমরা তো বিয়ে করে ফেলেছি। তো বিয়ে করে ফেলেছে, তারপরেও আমার মনে হয়েছে যে আমার বাচ্চাটার জন্য হলেও আমি ঠিক আছে আমার বোনকে আমার সতীন হিসেবেই দেখবো। আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমি অনুরোধ করেছি, অনেক সাহায্য চেয়েছি সবার কাছে, অনেক আকুতি মিনতি করেছি, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। আর এই কথাগুলো আমার জীবনের সাথে কোনো কিছুই মিল নেই। আমাকে এক বোন পাঠিয়েছেন তার জীবনের গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই তো কথা বলতে বলতে আমরা দুবাইতে ল্যান্ড করেছি। আর আমার নেক্সট ভিডিওতে থাকবে আমি দুবাইতে কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম।